আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান যুগে দ্বিধাদ্বন্দ্ব হয়েছে যে নামাজ তারাবির নামাজ ৮ রাকাত হবে না ২০ রাকাত হবে, কোন দিকের দলিল মজবুত এবং কোন দিকের মানুষ ভুলে আছেন একটু বলেন। আলহামদুলিল্লাহ, এটা খুব একটি চমৎকার প্রশ্ন। বর্তমান জামানায় যুগে ৮ রাকাতের প্রবক্তারা দলিল ছাড়া বেদাতি ভাবে ওনারা ৮ রাকাতের কথা বলছেন, আর যারা ২০ রাকাত বলছেন তাদের প্রচুর দলিল হয়েছে। হানাফি মাযহাব, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনারা তো পরক্ষণে ২০ রাকাত বলতেছেন। এর পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত তারাবির নামাজ জামাতে পড়িয়েছেন, উনি প্রচলন করেছেন। হযরত ওসমান যুন্নূরাইনের আমলে হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হয়েছে। মক্কা শরীফের মসজিদে হারাম শরীফে, মদিনা শরীফে, মসজিদে নববীতেও এখন ২০ রাকাত তারাবি চলে। এটাই হক, এটাই সত্য। এর পিছনে অনেক সহিহ হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলেছেন, সম্মানিত দর্শক শ্রোতা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রসুল যা নিয়ে আসেন তা গ্রহণ করেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রসুল করিম করতে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত পালন করা তোমাদের জন্য কর্তব্য, সাথে আমার খুলাফায়ে রাশিদিনের যে ৬০ জন আছে, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান যুন্নূরাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, ওনাদের নির্দেশনা মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরেও আবার পরক্ষণে ইরশাদ করেছেন, সত্য দল হলো এটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেখানে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরামগণ আছেন সেটাই হলো সত্য দল। তার ২০ রাকাতের ফরজ পড়তে হবে। ২০ রাকাতের উপর সুন্দর ভালো দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে ২০ রাকাত পড়ানোর জন্য একদিন, ২ দিন, ৩ দিন এখানে রসুল করিম পড়াইছেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাগাতার বা জামাত ২০ রাকাত নামাজ তারাবির নামাজ আদায় করার জন্য বলেছেন, নিজেও আদায় করেছেন। তারাবির নামাজ যে ২০ রাকাত, এটার দলিল অনেক আছে। দলিল নম্বর ১, عن ابن عباس رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قال كان يصلي في رمضان 20 ركعة والوتر। হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। এটা আছে মুসনাদে ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, খণ্ড নম্বর ৫, ২২৫, হাদিস নম্বর ৭৬৯২, মুসনাদে মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নম্বর ১৭২, বাইহাকি, সুনানে বাইহাকি কুবরা, হাদিস নম্বর ৪৩৯১। আসেন এরপরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি রমাদান, রাসূল করিম একদিন রমজান মাসে বের হয়েছেন। ওয়াসাল্লান নাযা আরবাতা ওয়া ইশরুনা রাকাতান, তখন মানুষ ২৪ রাকাত মানুষ ২০ রাকাত নামাজ আদায় করেছেন। ওয়াল ভিতরে বেসালাসাতিন, আর ভিতরের নামাজ ৩ রাকাত আদায় করেছেন। আমার বন্ধুরা এখন বর্তমানে অনেকেই তারাবির নামাজের পরে ভিতরের নামাজ ১ রাকাত আদায় করে, এটা কিন্তু ঠিক নয়। ভিতরের নামাজ ৩ রাকাতের কথা আছে। তারিখে জুরজান ২৭ নং পৃষ্ঠা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিয়েছেন, আনি ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমালা রাজুলান ইসাল্লি বিহিম ২০ রাকাতান। হযরত ইয়াহইয়া ইবনে সাদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণনা করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন যে মানুষকে ২০ রাকাত নামাজ পড়ানোর জন্য। দলিল নম্বর ৪, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে রাওয়া মালিক ইবনে মিন তরিকে ইয়াজিদ ইবনে হাসিফা আনিস সাইব ইবনে ইয়াজিদ, হযরত সাইদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত ২০ রাকাতান, সেখানে ২০ রাকাত নামাজ পড়ানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন। দলিল নম্বর ৫, আনিস সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কুননা নাকুমু ফি
জামান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব20 রাকাতান ওয়াল বিতরা, যে হযরত সাঈদ ইবনে ইয়াজিদ বলেন আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত নামাজ তারাবির নামাজ এবং বিতরের নামাজ আদায় করতাম। এটা রয়েছে মারিফাতুস সুনান, সুনানে সোগরা লিল বাইহাকি হাদিস নম্বর 833, মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিস নম্বর 1443। এরপর আছেন দলিল নম্বর 6, মুহাম্মদ ইবনে কাব আল কুরজি কানা নাস ইউসাল্লুনা ফি জামান উমর ইবনে খাত্তাব ফি রমদানা 20 রাকাত 20 রাকাতান ওয়া ইউতিরুনা বিসালাস। ইনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় মানুষ 20 রাকাত বিতরের তারাবির নামাজ এবং 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। যা মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 5 223 পৃষ্ঠা। 7 নম্বর দলিল আন ইয়াজিদ ইবনে রুমান আনহু قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 রাকাতান, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় মানুষেরা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির আদায় করতেন। দলিল নম্বর 8 7 নম্বর, এটা দলিল এসেছে মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিস নম্বর 1443 এবং মুয়াত্তা মালিক হাদিস নম্বর 330। দলিল নম্বর 8 আন হাসান ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামান নাস আলা ইবনে আবি উবাই ইবনে কাবিন ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত হাসান ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন জামান নাস আলা উবাই ইবনে কাবিন, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মানুষকে একত্রিত করলেন। ফাকানা ইউসাল্লি বিহিম, তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি এবং বিতরের নামাজ আদায় করেছেন। যাতে সুনানে আবি দাউদ খণ্ড নম্বর 1 202 পৃষ্ঠা। শিয়ারু আসামিন নুবালা খণ্ড নম্বর 1 733। 9 নম্বর দলিল আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমারা ওয়া ইউসাল্লি বিল লাইলি ফি রমদান ফাসাল্লা বিহিম 20 রাকাতান। এখানে এসেছে যে রাত্রে রমজান মাসে 20 রাকাত নামাজ আদায় করেছেন তারাবির নামাজ। এটা হচ্ছে কানজুল উম্মাল খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 266। আচ্ছা, দলিল নম্বর 10 হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে দেখা যায় এখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কেরাতের কারণে যে 20 রাকাত নামাজ পড়ার সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে অনেক সাহাবী অনেক তাবি অনেক সময় কষ্ট করে নামাজ আদায় করেছেন। মানে কিতাবে এসেছে অনেক সময় লাঠি ধরে নামাজ আদায় করেছেন তারাবির নামাজ 20 রাকাত হওয়ার কারণে। এবার দেখেন বাইহাকি শরীফ খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 293। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ও 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় দলিল নম্বর 11 একটু দেখেন আন আবি আব্দুর রহমান আস সালামি আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال দা আল قرأ في رمضان فأمر منهم رجلا يصلي بالناس 20 রাকাতান قال وكان علي رضي الله عنه يتر بهم। এখানে বলা হয়েছে যে মানুষদেরকে কারি সাহেবদেরকে ডাকা হয়েছে রমজানে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে 20 রাকাত তারাবির নামাজ পড়তে এবং সাথে এটা শেষ হওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজ তাদেরকে পড়াইয়েছেন। এরপর দলিল নম্বর আসেন আন আবিল খানসা ইন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আমানা রাজুলান ইউসাল্লি বিন নাস 5 তারবিহাতিন 20 রাকাতান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি অর্ডার দিয়েছেন যে মানুষেরা যাতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে 5 তারবিহা করে নামাজ পড়ার জন্য বলেছেন। 5 তারবিহা মানে তারবিহাতুন হলো তারবিহাতুনের বহুবচন। তারবিহাতুন হলো একটু আরামে বসা, 4 রাকাত করে বসার নাম হলো তারবিহা। সুতরাং এই তারবিহা করে 5 তারবিহা মানে এক তারবিহার মধ্যে 4 রাকাত, তো 5 তারবিহা হলো 20 রাকাত নামাজ আদায় করেছেন। এবার দেখেন 13 নম্বর দলিল
হযরতে যায়েদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কানা আব্দুল্লাহ ইউসাল্লি বিনা ফি শাহরি রমাদান, যে হযরত আব্দুল্লাহ আমাদেরকে নিয়ে তারাবির নামাজ আদায় করতেন ফি শাহরি রমজান মাসে ফায়ানসারিফু ওয়া আলাইহি লাইলুন, অর্থাৎ এমন লম্বা করে কেরাত পরে পরে আদায় করতেন, আস্তে আস্তে এমন হয়ে যেত যে রাতের প্রায় অনেক রাত হয়ে যেত। বর্ণনা করেছেন তখন 20 রাকাত নামাজ আদায় করতেন এবং 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। 14 নম্বর দলিল, জমহুর সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম যা বলেছেন দেখেন। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন হাম্মাদিন আন ইব্রাহিম ইন্নান নাসা কানু ইউসাল্লুনা খামসা তারবিহাতিন ফি রমজান। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন ওনার উস্তাদ হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে মানুষ সাহাবায়ে কেরাম তাবিন রমজান মাসে 20 রাকাত নামাজ আদায় করতেন। কিতাবুল আসার মধ্যে এটা এসেছে। আসেন 15 নম্বর দলিল, আন আব্দুল আজিজ ইবনে রফিন قال كان ابي بن كعب يصلي بالناس في رمضان بالمدينه 20 ركعه ويتر ب30, যে হাদিসের মধ্যে এসেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম এবং তাবিনদেরকে নিয়ে 20 রাকাত নামাজ আদায় করতেন রমজান মাসে মদিনা শরীফে, মসজিদে নববীতে বা মদিনা শরীফ অন্য কোনো মসজিদে 20 রাকাত নামাজ আদায় করতেন এবং 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। দলিল নম্বর 16, আন আতা রাদিয়াল্লাহু আনহু قال ادركت الناس وهم يصلون 23 রাকাত বিল ফিতরে। এখানে হযরত আতা হলেন একজন জলিলুল কদর তাবী, তিনি বলেছেন আমি লোকদেরকে পেয়েছি, তারা অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি, তারা নামাজ পড়তেন 23 রাকাতান, 23 রাকাত পড়তেন বিতির সহ, অর্থাৎ 20 রাকাত হলো তারাবির নামাজ, 3 রাকাত হলো বিতরের নামাজ। অর্থাৎ তাবিনগণ এর বর্ণনা করেছেন। কানা 17 নম্বর দলিল, কানা ইয়াউমুনা সুয়াইদ ইবনে গাফলা ফি রমজান ফা ইসাল্লি খামসা তারবিহাতিন 20 রাকাতান, যে হযরতে সুয়াইদ ইবনে গাফলা বর্ণনা করেছেন যে রমজান মাসে নামাজ আদায় করতেন 5 তারবিহা, এক তারবিহার মধ্যে 4 রাকাত করে 5 তারবিহা আদায় করতেন, তো 20 রাকাত নামাজ আদায় করতেন তারাবির নামাজ 20 রাকাতান। ডাইরেক্ট এখানে হাদিসের মধ্যেও সুস্পষ্ট এসেছে যে 20 রাকাত নামাজ আদায় করতেন। দলিল নম্বর 18, আন আবিল বখতারি ইন্নাহু কানা ইউসাল্লি খামসা তারবিহাতিন ফি রমজান ওয়া ইয়াতুর বিসালাস, যে হযরতে আবিল বখতারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মানুষ এখানে রমজান মাসে 5 তারবিহা করে নামাজ পড়তেন, এক তারবিহার মধ্যে 4 রাকাত, এভাবে 5 তারবিহার মধ্যে 20 রাকাত নামাজ আদায় করতেন রমজান মাসে এবং শেষে বিতরের নামাজ আদায় করতেন। দলিল নম্বর 19, আন সাঈদ ইবনে আবি উবাইদিন ইন্না আলী ইবনে রবিয়া কানা ইউসাল্লি বিহিম ফি রমজান খামসা তারবিহাতিন ওয়া ইয়াতুর বিসালাস, যে এখানে 5 তারবিহা করে নামাজ আদায় করার কথা এখানে আছে, পরে 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। এই হাদিসগুলো 18 নম্বর এবং 19 নম্বর এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 7686, আর 19 নম্বরের হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 5ম খণ্ড 225 পৃষ্ঠা। সম্মানিত দর্শক শ্রোতা, আমি পর্যায়ক্রমে এটা প্রথম পর্ব দিলাম, এর পরবর্তীতে ইনশাআল্লাহ বিস্তারিত কোরআন হাদিস শরীফে কি আছে, এজমাতে কি আছে, উলামায়ে কেরাম কি করেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন কি করেছেন, যে ওনাদের দলিলগুলো আমি একের পর এক দিব। আসুন আমরা বর্তমানে 20 রাকাত তারাবি যে মসজিদে হয় ওই মসজিদে 20 রাকাত তারাবি আদায় করি। যারা 8 রাকাত তারাবির কথা বলছেন, যা তারাবির নামাজ নয়, এটা হলো তাহাজ্জুদের নামাজ। ইনশাআল্লাহ আমরা 20 রাকাত এশারের পরে আদায় করব, আবার তাহাজ্জুদের টাইমে 8 রাকাত আদায় করব। 2 হাদিসের উপর আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। 20 রাকাত তারাবি পড়ে এই রমজান মাসের পবিত্র মাসে বেশি সওয়াব অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।